এখন টাইম হচ্ছে ঠিক 9টা। না না, আমি এখন উঠিনি, আমি উঠেছি কিছুক্ষণ আগেই, মানে আমি 8টায় উঠে পড়েছি। আমার ঘরের কাজবাজ হয়ে গেছে দেখেই বুঝতে পারছো, খালি বিছানা গোছানোটাই বাকি ছিল, কারণ আমার বর উঠেছিল না। তো তবে বিছানা টিছানা গুছিয়ে গিয়েছিলাম একটুখানি ছাদে। ছাদ থেকে দেখে এলাম, রোজেরই প্রায় যাই একটুখানি ঘুরতে ছাদের সুন্দর দৃশ্য দেখতে, তারপর নিচে চলে এসেছি। এবার নিজের জন্য বানিয়ে নেব হচ্ছে একটু টিফিনে হচ্ছে পরোটা করব, মানে পরোটা আর আলুটা ভেজেছি ব্যাস, আর চা করে নিয়েছি। পরোটা, চা আর আলু ভাজা। তো তোমরা কে কী টিফিন করলে কমেন্ট করে জানিও কিন্তু। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তারপরে দেখো স্নান টান হয়ে গেছে, অনেক জামা কাপড় কেচেছি আর কি, দেখাবো তোমাদেরকে। তারপর একটু স্কিন কেয়ার করে নিচ্ছে। আমার স্কিন কেয়ার বলতেই যে একটুখানি খালি সিরাম ইউজ করি ব্যাস, আর কিছু না। এবার সিঁদুর পরে নেব আর একটু লিপ বাম দিয়ে নেবো, এখন যেহেতু ঠান্ডার এতে ঠোঁট ভীষণ ফাটছে, তো একটু লিপ বাম ইউজ করি আর রাত্রির দিকে বোরলিমটা ইউজ করি, ব্যাস ওটাই আমার হয়ে গেল আর কি স্কিন কেয়ার। তো দেখো আমি পুজো করে নিয়েছি, ঠাকুরকে খেতেও দিয়ে দিয়েছি। আর এখানে দেখো প্রচুর জামা কাপড় কেচেছি আজকে আমার বরের। তারপরে দেখো ওর একটা বন্ধু কোথাও ঘুরতে গিয়েছিল আর কি, মন্দিরে, ইউপির কোথাও একটা মন্দিরে ঘুরতে গিয়েছিল, তো সেখান থেকে অনেক প্রসাদ এনেছে, আমাদেরকে দিয়ে গেছে। দেখো এটা একটা চিঁড়ে আর নকুল দানা আর কি, এটা আমি ভালো করে দেখাতে পারছিলাম না, ওই জন্য একটু আবার ব্যাক ক্যামেরা করে দেখাবো। আর এখানে লাড্ডু অনেক কিছু দিয়ে গেছে আর কি প্রসাদ। আর একটা সিঁদুরের পাতা দিয়েছিল, সেটা আমি ঠাকুরের এতে রেখে দিয়েছি। আর এই প্রসাদগুলো এখনও খাওয়া হয়নি, তো বরকেও দেবো, আমিও খাবো। আমি এখন একটুখানি খেলাম। আর এটা সেই পুরো একদম আমাদের গুড় কাঠির মতো খেতে। তো এগুলো এখন প্যাকেটেই রেখে দিচ্ছি, কারণ এখানটাতেই টেবিলের উপরেই রেখে দেবো, কারণ আমার কোনো ডিবে ডাবা ফাঁকা পাচ্ছি না, ওই জন্য এখন পেপারের মধ্যেই রেখে দিচ্ছি, ডিবে ফাঁকা হলে তখন রেখে দেবো। তো দেখো দুপুরে রান্না বান্না হয়ে গেছে। আজকে রান্না করেছিলাম হচ্ছে চিকেনের ঝোল, আলু দিয়ে পাতলা করে ঝোল করেছিলাম, একটু আলু ভেজেছিলাম আর একটুখানি পেঁয়াজ লঙ্কা লেবু কেটে নিয়েছিলাম, ব্যাস এইটুকুই। তো তারপরে দেখো সন্ধ্যেবেলা আমার একটু বন্ধুদের বাড়ি গিয়েছিলাম, এই যে ওর মেয়ে ছেলে আর ও খাইয়ে দিচ্ছে আর কি। তারপরে বাইরে বেরিয়েছিলাম, দেখো এত গাড়ি আসে কি বলবো এই সন্ধ্যের টাইমটা, মানে রাস্তা ক্রস করাই মুশকিল হয়ে যায়। তো তারপরে নিয়ে এসেছিলাম একটুখানি ফেমাস বড়াপাও, এটা এখানকার ফেমাস, মানে দোকানটার নাম আর কি ফেমাস বড়াপাও। বড়াপাও খেতে তো আমার ভীষণই ভালো লাগে, এখানে এসে নতুন খেয়েছিলাম, এখনও পর্যন্ত এটা ফেভারিট হয়ে আছে। গুজরাটের ভীষণ ভালো লাগে এই ফেমাস বড়াপাও, তো ওই ফেমাস বড়াপাওটাই এনেছিলাম, তো ওটাই এখন বসে বসে খাচ্ছি সন্ধ্যেবেলা।